আসসালামু আলাইকুম। সুখিস ডেইলি অ্যাক্টিভিটি থেকে আমি সুখী বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি কিছু টমেটো সস তৈরি করব, আর তার জন্য এখানে 2.5 কেজির মতো টমেটো নিয়েছি। আর এই টমেটোটা প্রথমে ভালোভাবে ধুয়ে এখন কেটে নিচ্ছি। আর এই কেটে নেওয়া টমেটোর ভিতর দিয়ে দিচ্ছি আদা, রসুন, শুকনো ঝাল, পেঁয়াজ, তেজপাতা আর কিছু গরম মশলা। এগুলো দিয়ে একটা কারি কুকারে টমেটোগুলো নিয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি। আর এই টমেটো যখন আমি সিদ্ধ করেছি তখন এতে কোনো পানি ব্যবহার করিনি, কারণ এগুলো দিয়ে আমি সস তৈরি করব। আর টমেটো সস তৈরি করার সময় একটু খেয়াল রাখতে হয় যাতে পানির ব্যবহারটা কম করা যায়, তাহলে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই টমেটো সসটা সিদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যখন গিয়েছে তখন এটা আমি নিয়ে আসছি একটা ব্লেন্ডারের জাগে ব্লেন্ড করার জন্য। এতে করে টমেটোটা ছেঁকে নিতে খুব ভালো হবে। তো এই তো ব্লেন্ডারের জাগে নিয়ে জাস্ট একটা ঘুরলি দিয়েই এটা আমি নামিয়ে নেব। আর এভাবে করে 2বারে দিয়ে আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে নিয়েছি। আমার ঘরে টমেটো সসটা খুব বেশি খায় আমার বাচ্চারা। ওরা সব রকম ভাজা পোড়া, নুডলস, পাস্তা, এমনকি ফ্রাইড রাইসের সাথেও টমেটো সস খায়। আর এর জন্য প্রায় প্রতি মাসে আমার 1 লিটারের মতো টমেটো সস দরকার হয়। তো ভাবলাম এখন টমেটো যেহেতু সস্তা, একটু সস তৈরি করে নিই। এই তো এগুলো এখন একটা স্ট্রেনারে নিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আর এগুলো ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটা প্যানে নিয়ে জাল করে নেব খুব ভালোভাবে। এগুলো ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই বিচি বের হয়েছে এটা থেকে। এবার একটা প্যানে যে টমেটো সসগুলো দিয়ে দিয়েছিলাম জাল ওঠার পরে ওতে আমি অ্যাড করে দিলাম চিনি 1 কাপ আর হাফ কাপের মতো তেঁতুলের পিউরি। এটা দিয়ে দেওয়াতে টমেটো সসটা বেশ ভালো একটা টক ঝাল মিষ্টি স্বাদ আসবে। আর এখন দিয়ে দিচ্ছি এতে 1 কাপের মতো হোয়াইট ভিনেগার। এটা দিলে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন একটু বিট লবণ দিয়ে নিলাম। যেহেতু সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, তাই এখন অল্প করে বিট লবণ দিয়ে নিচ্ছি। আর এখন এটা নেড়ে চেড়ে একদম টানিয়ে নেব। আর অফ ক্যামেরায় এর ভিতর দিয়েছি একটু ভিনেগারের ভিতর 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেটা দিয়েছিলাম। তো তার জন্য এর থিকনেসটা খুব ভালো আসছে। এই তো আমার টমেটো সসটা রেডি করা হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পরে এটা একটা কাচের বয়ামে ভরে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে একটি ফলো দিয়ে রাখবেন। তো এই তো আস্তে আস্তে করে আমি এগুলো ভরে নিচ্ছি একটা কাচের পটে। আর কাচের পটে সংরক্ষণ করলে আমার কাছে মনে হয় অনেক দিন পর্যন্ত টমেটো সসটা ভালো থাকে। এর জন্যই আমি একটি প্লাস্টিকের পটে না রেখে কাচের পটে রাখছি এটা। আলহামদুলিল্লাহ কোনো রকম ফুড কালার ছাড়াই এটার কালার খুব সুন্দর এসেছে। যেহেতু নিজেরা খাবো তার জন্য আর কোনো রকম ফুড কালার অ্যাড করিনি আমি এটাতে। সস তৈরি করার জন্য সাধারণত একটু পাকা টমেটো নিলে খুব ভালো কালার আসে। টমেটোটা একটু লাল দেখে নিতে হবে। তো এই তো আমি টমেটো সসটা ভরে নিলাম পটে। আর এরপর চলে যাব সন্ধ্যার নাস্তায়। আজকে সন্ধ্যার নাস্তায় আবারও হালিম রান্না করেছি। যেহেতু শীতকাল, শীতের সময় হালিমটা একটু বেশি খাওয়া হয় আমাদের ঘরে। মেয়েদের জন্য 2 বাটি হালিম নিয়েছি। আর ওদের হালিমে দিয়েছি কাঁচা মরিচ, আর আমারটাই দিয়েছি বোম্বাই মরিচ। আর এটা দিয়েই এখন আমি খাবো। বোম্বাই মরিচ দিয়ে হালিমটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।